আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে এলাকায় সংবর্ধনা নেয়ার ঘটনাকে অনিচ্ছাকৃত ও অসাবধানতার দাবি করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এই দুঃখ প্রকাশ করেন তিনি। সালাউদ্দিন বলেন, গাড়িটি এস আলমের ছিল কিনা তা জানার কোনো সুযোগ ছিল না। দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রকাশিত প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যমে ফ্যাসিবাদ আমলের গুম খুন আয়নাঘরের মতো নৃশংস বিষয়ে সিরিজ প্রতিবেদনের বদলে তুচ্ছ বিষয়ে স্থান পাওয়ায় জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। সরকারের কর্মকর্তা যারা ফ্যাসিবাদের হয়ে কাজ করেছে তাদের চিহ্নিত করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের প্রায়োরিটি হচ্ছে প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্যে এই জাতিকে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর যারা ছিল, যারা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন, তাদের মুখোশ উন্মোচন করা।